আমি আবারও বলবো, এই প্রত্যেকটা লোক যারা আমাকে মিথ্যা বদনাম করছেন, বিভিন্ন রকমের বদনাম করছেন। ঠিক আছে, আমি একটা ফোর্সের চাকরিতে গিয়েছিলাম 2002 সালে। আমি তখন কিবোর্ড বাজাতাম, সিনথেসাইজার বাজাইতাম, এবং আমার বাজনা তখনকার সময় অনুপাতে ভালো ছিল বলে আমাকে ডেকে নিয়েছিল। আমার এইজও ছিল কম, এবং তারা আমাকে চাকরি করা অবরত অবস্থায় পড়ার সুযোগ দেবে এবং কম লাইট ট্রেনিং করাবে বলে নিয়ে গিয়েছিল। এবং দেখা গেল যে জয়েন করার পর তারা আর আমার খোঁজ খবর নেয়নি। আমি খুব কষ্টে ট্রেনিং করে পেরিয়ে এসেছি। ওই লোকগুলাও আমাকে পেছন পেছন থেকে, যেহেতু তারা আমাকে খুঁচিয়ে বের করেছে আবার, তো ওরা হয়তো বা চিন্তায় আছে যে আমি ওদের নামে একটু বদনাম করি, তো ওরাও আমার নামে একটু অ্যাডভান্স বুদ্ধি লাগিয়ে কিছু কিছু বলছে। কিন্তু সবচেয়ে নোংরা লাগছে এই কথাগুলি, যে গান বাজনার কিছু লোক আমাকে নানান ধরনের নোংরা কথা রটিয়ে দিচ্ছে। খুব দুঃখ হয়। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো ভেঙে যেত, মন ভেঙে যেত, মরে যেত। বাট আমি বেঁচে থাকবো, বেঁচে আছি। আমার সঙ্গে আমার গুরুদেবের শক্তি আছে, এটাই আমার বিশ্বাস। আমার প্রভুর শক্তি আছে, এটাই আমার বিশ্বাস। এই নোংরা লোকগুলি নানানভাবে আমাকে বদনাম করেছে। প্রত্যেকের লাইফে কিছু না কিছু লাভ স্টোরি থাকে, এগুলি আছে। এরপরে এই লোকগুলি আমাকে নানানভাবে বদনাম করে দিয়েছে, যাতে আমি কারোর সাথে কোনোখানে মুখ না দেখাতে পারি। নানান ধরনের বদনাম, বাজে কথা। এবং কেউ কেউ আছে যে প্রেস মিডিয়ার লাইনের মালিক, তারাও এই কথাগুলি বিশ্বাস করছে। আমার অবাক লাগছে। আরে এই কথাগুলি উদ্দেশ্য করা, এগুলি স্ক্রিপ্টেড কথা। ওদেরকে আমাকে নিয়ে সামনে ডাকুন, সামনে এসে কথা বলতে বলুন, দেখবেন ওরা আসবে না। একদম সামনাসামনি বসে আমার সঙ্গে আরও 4-5 জন লোক থাকবে, তারা কথাগুলি শুনবে, যাচাই করবে, আমার উপর নিরপেক্ষভাবে কথাগুলি হবে। আপনারা ডাকুন, যদি সত্য প্রমাণিত হয় তাহলে সেখান থেকেই আমি মাথা পেতে আমার পানিশমেন্ট নিয়ে নেব। এগুলি সব মিথ্যা, বানানো, কুরুচিকর কথাবার্তা আমার নামে বানিয়ে বানিয়ে বলেছে। বিয়ে সংক্রান্ত বানিয়ে কথা বলেছে। মেয়েদের সঙ্গে কথা বললে রিলেশন ছিল, বাট কথা বললেই কি বিয়ে হয়ে গেল? ঘোরাঘুরি করলেই কি বিয়ে হয়ে গেল? এরকমভাবে আমাকে বদনাম করে রেখেছে। বদনাম করে যাতে আমি না এগোতে পারি। সব ক্ষেত্রেই আমার পারদর্শিতা ছিল। আমি ইয়ং থাকতে সব কিছুতেই এক্সিলেন্ট ছিলাম। কিবোর্ড বাজানো হোক, মিউজিক হোক, কম্পিউটার প্রোগ্রামিং হোক, তারা আমাকে দেখে জ্বলতো যে ওর মতো পারছি না কেন, হতে পারছি না কেন। সেই কারণে তারা বুদ্ধি বার করলো যে ওর মতো যখন হতে পারছি না, ও একটু এক্সেপশনাল, তো ওকে একটু বদনাম করে দিই, ওর গায়ে একটু ময়লা ছিটিয়ে দিই, তাহলে তো ও বাদ হয়ে যাবে। এরকম উদ্দেশ্যমূলকভাবে তারা কাজ করেছে। নোংরা মানুষ নোংরা বদনাম করেছে। এখনও কিছু কিছু মানুষ চাইছে না যে আমি কিছু সাকসেস করি, আমি দাঁড়াতে পারি। কিন্তু আমি ইচ্ছা করলে আমি দাঁড়াতে পারবো। আমার ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করে সেটা। কিন্তু আমি খুব ফ্রাস্ট্রেশনে ভুগেছি ওই লোকগুলির যন্ত্রণায়। এখন কিছুটা রিকভারি করতে পেরেছি প্রভুর আশীর্বাদে, এবং প্রভুর আশীর্বাদ যেন আমার সঙ্গে সর্বদা থাকে। এভাবে আমাদের সবার সঙ্গে, আমাদের বাড়ির সবার সঙ্গে, এই পরিবারের প্রত্যেক সদস্যদের সঙ্গে প্রভু যিশুর আশীর্বাদ থাকুক।